প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ। আমি মেকানিক্স বইটা শেষ করে ফেলেছি এবং একে একে নিশ্চয়ই তোমরা মেকানিক্সের উপরে ভালো করেই দেখছো এবং ডিফারেনশিয়াল জিওমেট্রি শুরু করেছে। এর আগে প্রথম লেকচারে আমি তোমাদেরকে হোয়াট ইজ ডিফারেনশিয়াল জিওমেট্রি সেটার উপরে একটা আলোকপাত করেছিলাম এবং লাস্ট লেকচারে আমি ট্যানজেন্ট বের করেছিলাম, ইউনিট ট্যানজেন্ট ভেক্টর এটা বের করেছিলাম। এবং আজকে আমি তোমাদেরকে ইকুয়েশন অফ ট্যানজেন্ট লাইন অ্যাট এ পয়েন্ট px টু এ কার্ভ x is equal to x of s and equation of a tangent line at a point px to a curve x is equal to x of u, এই দুইটি ইকুয়েশনের অফ ট্যানজেন্ট বের করব। এবং দেখো ডিফারেনশিয়াল জিওমেট্রি chapter 1, curve in space. Curves in space. চ্যাপ্টার 1 এর আন্ডারে যে সাব চ্যাপ্টার 1.1 স্পেস কার্ভস, আমি এই টপিকসের উপরে লেকচার ডেলিভারি করছি। আজকে আমার লেকচার নাম্বার 3 নাম্বার লেকচার। 3 নাম্বার লেকচারে যাওয়ার আগে আমি গত ক্লাসে যে লেকচারটা দিয়েছিলাম তার উপরে আমি তোমাদের একটু আলোকপাত করতেছি। দেখো, ইন দ্য ইকুয়েশন অফ স্পেস কার্ভ, ইন দ্য ইকুয়েশন of space curve in x is equal to x of s, দেন আমরা কি পেয়েছিলাম, দেন আমরা পেয়েছিলাম t is equal to t ভেক্টর is equal to dx by ds is equal to x ড্যাশ x ভেক্টর চিহ্ন ড্যাশ, এইটা পেয়েছিলাম। দেখো এইটা আমরা পেয়েছিলাম। এইটার আরেকটি ফর্ম আছে, সেই ফর্মটা হচ্ছে অলসো ফর এক্স ইজ ইকুয়াল টু, এইটা আমরা পেলাম এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ এস এই কার্ভের জন্য। আর যদি কার্ভটা অলসো এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ ইউ, যদি কার্ভটা এরকম হয় তখন আমরা এটাকে আবার t ইজ ইকুয়াল টু টি ভেক্টর চিহ্ন ইজ ইকুয়াল টু এক্স, এটা ভেক্টর চিহ্ন আছে তার মডুলাস, এটা তোমরা খেয়াল রেখো। এই ফর্মটা আমরা অঙ্ক করতে যেয়ে ব্যবহার করব, এই ফর্মটা মনে রেখো। এবং টি ইজ ইকুয়াল টু এক্স ড্যাশ, এই ফর্মটাও আমরা ব্যবহার করব। দুটো ফর্ম তোমরা মনে রেখে দিও, দ্যাট ইজ
টি ইজ ইকুয়াল টু এইটা এবং টি ইজ ইকুয়াল টু এটার ভেক্টর চিহ্ন আছে এত বাই এই দুটো ফর্ম তোমরা মনে রেখো। আজকে আমি আমার যে টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকটা এখন যাচ্ছে। এটা লাস্ট ক্লাসের উপরে আমি একটু জাস্ট তোমাদেরকে ফলো আপ করলাম এবং মনে করিয়ে দিলাম। আজকে আমরা 1.1.1.8 এটা হচ্ছে ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট লাইন এট এ পয়েন্ট equation of a tangent line at a point x is equal to x of s at a point, no sorry, x it is a curve, x is equal to x is equal to curve at a point p of x, at a point p of x to a curve x is equal to x of a theta. The equation of a tangent line at a point p of x to a curve x is equal to x of u. দেখো ফিগারটা আমি ড্র করতেছি। This is x, this is y, this is a point t is equal to a point p t এখানে point q. T is equal to x dash. Let এখন আমি তোমাদেরকে let x is equal to x of s, x is equal to x of s, let x is equal to x of s with the curve be the parametric 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 curve. Let it be parametric curve or equation বলতে পারো, parametric equation বলতে পারো। Parametric equation of a space curve of a space curve and PB of a space curve and PB any point on the curve, any point on the PB any point, this P a curve এর উপরে PB এই কার্ভটা, this equation is x is equal to this line, this is our curve, this curve is x is equal to x of s, this curve is equal to x is equal to x of s. PB any point on the curve
P be any point on the P be any point on the curve whose position vector x এখানে দেওয়া আছে যে OP, this is position vector x, and Q be a point on the tangent and vector x and a unit tangent vector P be at T, and a unit tangent vector at PBT at PBT. This line is T দিয়ে denote করা. This is also T দিয়ে denote করা. Let Q be any point. Let Q be any point on the tangent line and position vector y and position vector y, this y position vector, that is OQ y. So now from the triangle law OPQ, now by triangle law by triangles law from the triangle OPQ, from the triangle OPQ, OQ is equal to OP plus PQ. The OQ is equal to Y, OP is equal to X, and PQ plus PQ AT, where A is scalar. Where A is scalar, which is the equation of the tangent line. That is then y is equal to x, এটাকে ভেক্টর চিহ্ন তোমরা দিবা, এটাতে এখানে t ভেক্টর চিহ্ন, y is equal to x plus at, which is the equation of tangent line ওকে। এখন আমি তোমাদেরকে equation of tangent line at a point P of x, another one point. Now I am going to another topic, that is another question on the same chapter. Now this is 1.1.9, equation of tangent line at a point P of x to a curve x is equal to x of u. X is equal to x of u. Only
এস এর জায়গাতে চেঞ্জ হবে ইউ, আর কিছুই না। তখন কি ফর্মটা আসবে সেটা তোমরা একটু খেয়াল করো। দেখো, উই হ্যাভ x is equal to x of u, x of u. We have x is equal to x of u, so implies that dx by ds into ds by du we can write. Okay, then এটাকে আমরা লিখতে পারি একটা ফোঁটা দিয়ে, মানে একবার ডিফারেন্সিয়েশন, আর এটাকে আমরা দেখতে পারি এক্স ড্যাশ দিলাম, সেটাও একটা ডিফারেন্সিয়েশন, আর এটাকে আমরা এস ফোঁটা দিয়ে একটা লিখলাম। এটাকে আমরা, এটা কিন্তু ভেক্টর চিহ্ন, এটাও একটা ভেক্টর চিহ্ন, তোমরা খেয়াল করো। সো এখান থেকে আমরা এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স ফোঁটা বাই এই এস, দিস উই ক্যান গেট। ওকে, now we have the equation, we know the equation of tangent line, যে ইকুয়েশনটা আমরা বের করলাম আগে, একটু আগে, we know equation of tangent line x is equal to x of s, y is equal to x plus as, টি বলবে, আমরা টিটাকে আমরা পরে চেঞ্জ করে নেব। We know the equation of tangent line x is equal to x of s, y is equal to x plus at, y is equal to x plus at. এখন দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে x ড্যাশ is equal to t is equal to x ড্যাশ, সো এখানে আমরা is equal to a x dash so implies that y is equal to x plus x by s। আমরা এখানে একটা পেয়েছি, এই যে x ড্যাশ ইজ ইকুয়াল টু x বাই s, আমরা এই জায়গায় বসিয়ে দেবো a ইন্টু x ফোঁটা বাই s, এটা রিপ্লেস, এটা এখানে 1 বলে দাও, এখানে ব্র্যাকেটে বলতে পারো বাই 1। ওকে, দেন y is equal to, implies that y is equal to x a by s লিখি আমরা, প্লাস a by s and x, এইভাবে লিখলাম। এভাবে লিখলে এখন যদি আমরা a by s কে y is equal to a2 plus lambda x dash, where lambda is equal to a by s dash, which is the equation of tangent line, which is the equation of tangent line, which is the equation of tangent line, which is the equation of tangent line at a point p of x, at a point
p of x to a curve x is equal to x of u. ওকে, আজকে আমি তোমাদের এখানে শেষ করতেছি। তোমরা আজকে ডিফারেনশিয়াল জিওমেট্রির উপর তৃতীয় লেকচার দিলাম। তোমরা পরপর লেকচারগুলো দেখতে হবে। যদি তুমি প্রথম লেকচার না দেখো তাহলে কিন্তু দ্বিতীয় লেকচার বুঝবে না, দ্বিতীয় লেকচার না দেখলে তৃতীয় লেকচার বুঝবে না। কারণ আমি যে ফর্মুলাগুলো দিচ্ছি, এখানে যে ইকুয়েশনটা পেলাম, এখানে একটা ফর্ম পেলাম, এখানে যে ইকুয়েশনটা পেলাম, দ্যাট ইজ এই যে ইকুয়েশন এবং এই রিলেশন, দিস রিলেশন, অল রিলেশন তোমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখলেই পরবর্তী লেকচারে বুঝতে পারবে। থ্যাংক ইউ এভরিবডি।